পৃথিবীর জমিনে যারা আল্লাহকে সিজদা করবে না, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ইবাদত করবে না, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে স্মরণ করবে না, এই পৃথিবীর জমিনে যারা নামাজের দিকে ধাবিত হবে না, ওই হাসরের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দাম বান্দারা সিজদা করো, তখন ওই বান্দারা ফালা ইয়াস্তাতিউন, ওই বান্দারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি হবে তাদের অবস্থা, ওই দিন তাদের অবস্থাটা কি হবে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, খাশিআতান আবসারুহুম, ওই দিন তাদের চেহারা নিমজ্জিত হয়ে যাবে, লজ্জায় তাদের মাথা অবনত হয়ে যাবে। আজকে তারা যারা নামাজ পড়ছেন না, আজকে যারা ফজর ছেড়ে দিচ্ছেন, আজকে যারা জোহর ছেড়ে দিচ্ছেন, আজকে যারা আসর ছেড়ে দিচ্ছেন, আজকে যারা মাগরিবের কাছে দ্বারা যাচ্ছেন না, আজকে যারা এশাকে ত্যাগ করছেন, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে সিজদা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিন সিজদা করতে পারবেন না। যারা সিজদা করতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম, ওই দিন তাদের চেহারাটা নিমজ্জিত হয়ে যাবে, লজ্জায় তাদের চেহারা আবৃত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, আর তাদের চক্ষুগুলা অবনত হয়ে যাবে, লজ্জায় তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে, চক্ষুগুলা তাদের অবনত হয়ে যাবে, নিম্নগামী থাকবে, লজ্জার কারণে চক্ষুগুলা উঠায়া মানুষের দিকে তাকাতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কারা জানেন? এরা কারা? আমার আল্লাহ বলছেন কাদের এই অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এরা হচ্ছে ওই সকল বান্দারা যাদেরকে দুনিয়ার জমিনে নামাজের জন্য ডাকা হয়েছে। দেখবেন একজন ভাই নামাজের দিকে যাচ্ছে, আর একজনকে ডাকছে চলো নামাজে যাই। আমার আল্লাহ বলবে এইভাবে যাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে এরা হচ্ছে সেই সকল ব্যক্তিরা যারা বলেছিল আমাদের পোশাক ভালো নয়, যারা বলেছিল আমার শরীর ভালো না, যারা বলেছিল আমি পবিত্র নয়, নামাজের দিকে যায় নাই, নামাজের দিকে যায় নাই, ওই সকল লোকদের তারহাকুহা দিল্লাহ, তাদের চক্ষুগুলো অবনত হবে, এবং খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুগুলো অবনত হবে, তারহাকুহুম দিল্লাহ, এবং লজ্জায় তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আছে না নাই? দেখবেন আপনার এমন কিছু বন্ধু আছে, যুবক ভাইরা, আপনাদের এমন কিছু বন্ধু আছে দেখবেন যাদেরকে আপনি নামাজে যাচ্ছেন, বলছেন চল বন্ধু নামাজে যাই, সে বলছে আমার প্যান্টটা তো ভালো না। আছে না নাই? আর জোরে কয় না, আছে না নাই? কিছু কিছু মুরব্বী আছে দেখবেন দোকানে বসে বসে বিড়ি একটা ধরায়, পায়ের উপর পা তুলে পান চাবায়। আরেকজন যখন এই যে ধরেন সভাপতি সাহেব, উনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজে যায়, উনি বললেন যে রহিম ভাই চলেন নামাজে যাই। রহিম বলছে যান, আপনি যান, আমার তো লুঙ্গিটা ভালো না। আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? আবার দেখবেন একজন যুবক নামাজে যাচ্ছেন, আরেকজনকে বলছেন চল নামাজে যাই। সে বলছে আজকে শরীরটা ভালো না রে, অসুস্থ, ঘরে গিয়ে পড়বো। সে ঘরেও পড়ে না, মসজিদেও পড়ে না। আছে না নাই? আরো জোর আছে না নাই? এমন লোক আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই সমস্ত লোকেরা হাসরের ময়দানে লজ্জার কারণে চক্ষু অবনত করে ফেলবে, এবং চারিদিক থেকে লজ্জা তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। লজ্জার কারণে তারা ঘর থেকে বের হতে পারবে না। তাই এখন যেরকম দুনিয়ার জমিনে কোনো বিষয়ে লজ্জা পেলে মানুষ ঘর থেকে বের হতে পারে না, সেদিন ওই হাসরের ময়দানে অন্যজনের চেহারার দিকে লজ্জার কারণে তাকাতে পারবে না, আল্লাহর সামনেও লজ্জার কারণে দাঁড়িয়ে থাকতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আপনি যে ইবাদতগুলি করবেন আর খারাপ আমল করবেন, সকল কিছুর হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবে। আজকে আপনি অন্ধকার কামরার মধ্যে আপনি বসে বসে গুনাহ করছেন, আপনি জুয়া খেলছেন, কেউ দেখে না, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কেউ জানে না, কেউ জানে না, আপনি মিথ্যা কথা বলছেন, কেউ শুনে নাই, আপনি অন্যের সম্পদ মেরে দিয়েছেন, কেউ বুঝতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল
مثقال ذرة خيرا يرى এই আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যেই ভালো ভালো আমলগুলা করেছো যেই ভালো ভালো কাজগুলা করেছো ওই হাসরের ময়দানে আমি যাররা যাররা পরিমাণ প্রতিদান তোমাদেরকে ভালো কাজের জন্য দিয়া দিব ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আর দুনিয়ার জমিনে যাই খারাপ কাজগুলা করেছো যেই নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো হজ পরিত্যাগ করেছো অন্যের সম্পদ মেরে দিয়েছো অন্যের সম্পদ লুণ্ঠন করেছো অন্যের ঘাটার জায়গার মধ্যে তুমি বেড়া দিয়েছো কাটা দিয়েছো যুবক অন্যের সাথে তুমি পরকিয়া করেছ অন্যের সাথে তুমি জিনা ব্যভিচার করেছ সুদ খেয়েছ ঘুষ খেয়েছ টেন্ডারবাজি করেছ চাঁদাবাজি করেছ তুমি রাজনৈতিক পাওয়ার দেখিয়েছ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলির তোমার খারাপ কাজগুলির প্রতিদানও যাররা যাররা পরিমাণ দান করব জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ও গো কামলি वाला তুমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला তোমারি জন্যে জগৎ উজালা কামলি वाला তুমি মদিনা वाला সবাই কামলি वाला একটু আওয়াজ দিয়ে বলতে হবে বলতে পারবেন না পারবেন একটু মোহাব্বত নিয়ে বলেন ও গো কামলি वाला তুমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला তোমারি জন্যে জগৎ উজালা কামলি वाला ওমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলি वाला তুমি মদিনা वाला সবাই কামলি वाला মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला তোমারি জন্যে জগৎ উজালা কামলি वाला তুমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপ্নে দেখা দাও নূরে वाला কামলি वाला তুমি মদিনা वाला সবাই কামলি वाला তুমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला তোমারি জন্যে জগৎ উজালা কামলি वाला তুমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা वाला সকলে একবার আওয়াজ দিয়ে পড়ি মারহাবা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে আপনি বলবেন হুজুর আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন আল্লাহর আবার কি উদ্দেশ্য থাকতে পারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আরো জোরে বলে আল্লাহু আকবার
আমার ডলটার ভাই বন্ধু বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনারা বলেন ইবাদত হবে কয়জনের? জোরে কয় না, আরো জোরে সবাই একসাথে বলেন কয়জনের? এক আল্লাহর ইবাদত হবে, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আমরা গাছের পূজা করব না, মাছের পূজা করব না, এক আল্লাহর কুদরতি কদমে সিজদা করব। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আজকে আমার যুবক ভাইয়েরা ইবাদতের দিকে ধাবিত হয় না। কত যুবক আছে রমজান মাসে 30টি রোজা পালন করে নাই, আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কত যুবক আছে নামাজের সময় হয়ে যায়, নামাজের জন্য মসজিদের দিকে দৌড়ায় না, কিন্তু খেলাধুলার জন্য ঠিক টাইম মতো মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়, আছে না নাই? আমার যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ধন দৌলতের পাহাড় গড়ার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পিছনে দৌড়াবার জন্য আপনাকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টেন্ডারবাজির জন্য পাঠায় নাই, আপনাকে চাঁদাবাজির জন্য পাঠায় নাই, আপনাকে দুনিয়াবি রাজনীতির জন্য পাঠায় নাই, আপনাকে অন্যের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য পাঠায় নাই, অন্যের সম্পদ লুণ্ঠন করে নিজে ভক্ষণ করার জন্য পাঠায় নাই। বন্ধু, আপনি আমাকে প্রশ্ন করবেন হুজুর কি জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াবুদুল্লাহ, বান্দারা আমার, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করিও না। বন্ধুরা আমার ডলটার ভাই বন্ধু বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমি রবের ইবাদত করো। কেন আমি আপনি রবের ইবাদত করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, সাব্যস্ত করে দিয়েছি, নিযুক্ত করে দিয়েছি, আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, আপনি হজ করবেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, সদকা করবেন আল্লাহর জন্য, যাকাত দিবেন আল্লাহর জন্য, ভালো কথা বলবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যকে উপদেশ দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বর্তমান সময়ে আমরা লোক দেখানো ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কয় না, আরো জোরে বলেন। পৃথিবীর জমিনে সব ইবাদত হবে রবের সন্তুষ্টির জন্য। বর্তমান সময়ে কিছু কিছু সন্তান আছে ফজরের নামাজ পড়ে আম্মা আব্বারে খুশি করার জন্য, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু ভাই আছে তারা নামাজ পড়ে, বড় ভাই বলেছে নামাজ পড়তে, বড় ভাইকে খুশি করার জন্য নামাজ পড়ে। কিছু কিছু আছে এলাকার অনেকগুলা মানুষ এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, অন্যরা নামাজ পড়তে যাচ্ছেন, আমি যাচ্ছি না, কেমন দেখায়, সেজন্য অন্যদের খুশি করার জন্য নামাজে যায়, আছে না নাই? জোরে কয় না, আরো জোরে বলেন। আবার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন দান করে এলাকার মানুষকে খুশি করার জন্য, আল্লাহর খুশির জন্য নয়, লৌকিকতার জন্য দান করে, লৌকিকতার জন্য মানুষকে সদকা করে, যাকাতের অর্থ দেয়, যাকাতের সম্পদ দেয়, যাকাতের কাপড় দেয়।
বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারা রে আমার বান্দারা, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, সাব্যস্ত করে দিয়েছি, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন ইবাদত হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আরো জোরে বলেন, যাবে? না না না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা, আমার বান্দারা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলে, আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, সমতুল্য করবা না, সমকক্ষ করবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহর কোনো অদ্বিতীয় নাই। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডলটার ভাই বন্ধু বাবারারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর কোনো মা বাবা নাই, আমি আল্লাহর কোনো মা বাবা নাই, আমি আল্লাহ কারো মা বাবা নয়, আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সেজন্য আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অনেকেই দেখবেন গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে। নাই নাই নাই, মুসলমানদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। মুসলমানরা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবনটাও দিয়েছি। ও বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেছেন মরণের কথা, আল্লাযী খলাকাল মাউতা। এই আমার বাবারে, কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের কথাটা বললেন? কেন আমার আল্লাহ আগে মরণের কথাটা বললেন? এই দুনিয়ার চাকচিক্য সকল কিছু থেকে যাবে, এই দুনিয়ার দ্বন্দ্বগুলো সব কিছু থেকে যাবে, এই দুনিয়ার আপনার গচ্ছিত সম্পদগুলো আপনি রেখে চলে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছে, বান্দারা, মরণটা সত্য, মরণটা সত্য, মরণটা সত্য। কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে। কেউ মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাকার পরে গর্ভ থেকে বের হওয়ার আগে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। কেউ 5 বছরে মরে যায়, কেউ 10 বছরে চলে যায়, কেউ 15 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60, একজন এক বছর বয়সের মধ্যে চলে যায়। বন্ধুরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মরণের কথাটা বললাম, তার কারণটা হচ্ছে মরণকে স্মরণ তোমরা বারবার করবা, বারংবার করবা। এই মরণকে স্মরণ করে তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি ইবাদত করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মরণের কথা বলেছেন। ও বন্ধুরা, কেউ পৃথিবীর জমিনে বেশি দিন থাকতে পারবে না, সবাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? থাকার কোনো সুযোগ আছে? থাকার কোনো সুযোগ আছে? কেন? দুনিয়া 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 করে
আপনি ব্যস্ত হয়ে গেছেন, হায় রে আপনার বাবা আপনার চোখের সামনে থেকে চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদু চলে গেছে, আপনার কত খেলার সাথী আপনাকে ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আপনিই তো নিজের হাতে তাদেরকে কবরে রেখে এসেছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনার বন্ধুকে আপনি কবরের মধ্যে রেখে দিয়েছেন। এমন জায়গায় রেখে এসেছেন যেখানে আপনি দিনের বেলায় যান না, এমন জায়গায় রেখে এসেছেন যেখানে আপনি রাতের বেলা যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, এমন জায়গায় আপনি রেখে এসেছেন আপনার নিজ হাতে যেখানে কয়েকজন মিলেও আপনার যেতে মন চায় না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ওই কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে আপনি আপনার বন্ধুকে রেখে এসেছেন, আপনি আপনার বাবাকে রেখে এসেছেন, আপনি আপনার ভাইকে রেখে এসেছেন, আপনার স্ত্রীকে রেখে এসেছেন। কত বাবা নিজের সন্তানদেরকে অন্ধকার কবরে ফেলে রেখে এসেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমি আপনি পৃথিবীর জমিনে বেশি দিন থাকতে পারবো না, আমি আপনিও অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই কবর আমাকে আপনাকে ডাকছে। মুমিনদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা, আর যারা মুমিন নয়, যারা বদকার গুনার সাথে সম্পৃক্ত ছিল, তাদের জন্য হয়ে যাবে জাহান্নামের ঘর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেজন্য কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আওয়াজ দেন। আপনাদের মনে হয় নাই? আরো জোরে বলেন। আপনারা কি বেশি দিন তো পৃথিবীতে থাকতে পারবেন? কে কে আগামী 50 বছর থাকবেন? গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? আছে? নাই? হায় হায়, আমি আপনি চলে যাব, কেউ আমাদেরকে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ জন্ম এবং মৃত্যু দিয়েছি। কেন দিয়েছি জানো? আইয়ুকুম আহসানু আমালা, ও বান্দা তোমার জীবনের উত্তম উত্তম আমলগুলার হিসাব নেওয়ার জন্য আমি রব তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, ভালো ভালো ইবাদতগুলা করার জন্য। সেই ইবাদতগুলা নিয়ে আমি রবের সামনে তোমরা উপস্থিত হবা, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবা। সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখে ইস্তেকবাল জানাবো। ইস্তেকবাল জানিয়ে জানিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। জোরে বলেন সুবহান। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আরো জোরে বলেন জান্নাতে যেতে চাই। একটু জোরে জবান খুলে বলেন জান্নাতে যেতে চাই। সুদ খেয়ে, আসতে বলতেছেন, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, হায় হায়, সব বিষয়ে না বললেন। আপনি যে সুদ খাচ্ছেন, আপনি সুদ খেয়ে জান্নাতে যেতে চান না, আপনি জান্নাতে যেতে পারবেনও না। আপনি যে সুদ খাচ্ছেন। আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা বলতে বলেছেন হুজুর। আমার যুবক ভাই, একটু আগেই তুমি বলেছো জুয়া খেলে তুমি জান্নাতে যেতে চাও না। তুমি যে মোবাইলে জুয়া খেলছো, আসছে না নাই? একটু আসতে বললেন মনে হয়, জোরে বললেন আসছে না নাই? জুয়া খেলছে এরকম অহরহর যুবক আছে না নাই? মোবাইলের মধ্যে জুয়া, কয়েন দিয়ে খেলছে, ডলার দিয়ে খেলছে। কি যেন আছে একটা ক্রেজি টাইম না কি যেন, ফেসবুকে ঢুকলেই পাওয়া যায়। কিছু আছে ট্রেডার, ট্রেডিং করা হালাল না হারাম? জোরে কয় না? ট্রেডিং করা হারাম। আমার যুবক ভাইয়ের এটার সাথে জড়িয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা বানাচ্ছে যুবকরা। আল্লাহর কসম করে বলি, হারাম সম্পদ উপার্জন করে, হারাম বক্ষণ করে আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে ওই হারাম দা করিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কোনো সুযোগ নাই। আমার রাসূল বলছেন, আমার যে উম্মত হারামের টাকায় নিজের শরীরের রক্ত মাংস তৈরি করলো, ওই শরীর দিয়ে নামাজ পড়লে, ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে। এবং আমার রাসূল বললেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটি পোশাক ক্রয় করে, ওই পোশাকে যদি 1 দিরহাম হারাম থাকে, কয় দিরহাম? 1 দিরহাম হারাম থাকে,
ওই 1 দিরহাম হারামের কারণে ওই পোশাক দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে পুরো আপাদমস্তক সব হারাম দিয়ে পড়তেছেন, ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উত্তম উত্তম আমলগুলার হিসাব নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব যারটা ভালো হবে তার জন্য আল্লাহর জান্নাত, আর যারটা খারাপ হবে তার জন্য আল্লাহর জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? কেন আমরা চাইব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো আল্লাহর ইবাদত করার জন্যই পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। সেজন্য আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, হে বান্দারা তোমরা মরণকে স্মরণ করো। এই মরণকে যত তোমরা স্মরণ করবা তত আমি আল্লাহর কথা তোমাদের মনে পড়বে, ততই তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, কবর জিয়ারত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আমরা বেশি বেশি কবর জিয়ারত করব? আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যখন তোমরা কবরের সামনে আসবা তখন তোমাদের মরণের কথা স্মরণ হয়ে যাবে। আর যে উম্মত বারবার মরণকে স্মরণ করবে ওই উম্মত বেশি বেশি আল্লাহর কথা মনে করবে। আর যেই উম্মত বারংবার আমার রবের কথা স্মরণ করবে, যেই উম্মত আল্লাহকে বেশি স্মরণ করবে, আল্লাহকে বেশি মনোনিবেশ করবে, ওই উম্মত বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলেন মরণকে স্মরণ করার দরকার আছে না নাই? কেনই বা করবেন না? আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের স্বাদ গ্রহণ করাবো। বন্ধুরা আমার, মরণটা কখন জানি কার চলে আসবে। মরণ যখন চলে আসবে আর ইবাদত করার সুযোগ থাকবে না। মরণ যখন হয়ে যাবে আর নামাজ পড়ার সুযোগ থাকবে না। মরণ যখন হয়ে যাবে আর রোজা রাখার সুযোগ থাকবে না। যা করতে হবে সকল কিছু মরার পূর্বেই করতে হবে। মালাকুল মউত আজরাইল যখন আমাকে আপনাকে চলে নেওয়ার জন্য চলে আসবে, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে নিয়ে যাবে আমলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আপনি উপস্থিত থাকবেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের ওপর থাকবেন ততক্ষণ পর্যন্ত আমল করার সুযোগ আছে। মরণের পর আর আমল করার সুযোগ নাই। সেজন্য দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি আমল করার দরকার আছে না না? এই আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমলের নাম হচ্ছে নামাজ। আজকে আমার যুব সমাজ নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। ফজর চলে যায় যুবকের ঘুম ভাঙে না, জোহর চলে যায় যুবকের খবর থাকে না, আসর চলে যায় যুবক খেলার মাঠ থেকে উঠতে চায় না, মাগরিব চলে যায় কথাবার্তার আড্ডা থেকে উঠতে চায় না, এশা চলে যায় টিভি সেটের সামনে থেকে উঠতে মন চায় না। ও বন্ধুরা আমার, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আকিমুস সালাহ, ও আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও রব্বুল আলামিন কেন আমরা নামাজ কায়েম করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
পৃথিবীর জমিনে কোনো চাঁদাবাজ যদি ভালো হতে চায় সেই জন্য নামাজ পড়ে। পৃথিবীর জমিনে কোনো ঘুষখোর যদি ভালো হতে চায় সেই জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যায়। পৃথিবীর জমিনে কোনো সুদখোর যদি ভালো হতে চায় সেই জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়। পৃথিবীর জমিনে কোনো জিনাখোর যদি ভালো হতে চায় সেই জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যায়। বন্ধুরা আমার, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যেই ইবাদতটা তোমাকে সকল ধরনের পাপাচার, সকল ধরনের অশ্লীল, সকল ধরনের গহিত কাজ থেকে বিরত করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক বলে হুজুর অনেক দিন ধরে জুয়া খেলছি, জুয়া থেকে বের হতে পারছি না। আমি বলি এটার জন্য তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায় যাও, ইমাম সাহেবের পিছনে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ো। তুমি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করো, তুমি তোমার তাসবিহ তাহলিলগুলা পাঠ করো। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে সিজদায় অবনত হইয়া আমার রব্বুল আলামিনের দরবারে যদি কেঁদে কেঁদে তোমার গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বন্ধুরা, সেজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে যত কাজ করেছেন, যত ভালো এবং খারাপ কাজ করেছেন, এই ভালো এবং খারাপ কাজগুলোর মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নামাজের হিসাবটা টান দেবে। যার নামাজের হিসাব ভালো হবে তার অন্যান্য হিসাবগুলা ভালো হবে। যার নামাজের হিসাবটা ভালো হবে না, খারাপ হয়ে যাবে, তার অন্যান্য হিসাবগুলোও খারাপ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরা, আজকে নামাজের জন্য ডাকলেও মানুষ নামাজে আসতে চায় না, আছে না নাই? জোরে কয় না? আছে না নাই? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব দৈনন্দিন 5 বার আপনাকে ডাকছেন, হাইয়া আলাস সালাম। ডাকে কি ডাকে না? জোরে বলেন ডাকে কি ডাকে না? আপনি বলবেন হুজুর কেউ তো আমাদেরকে ডাকে না নামাজের জন্য। না না না, দৈনিক 5 বার ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাকছেন, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমি আপনি বেখবর, সেজন্য আমি আপনি নামাজের দিকে আসতে চাই না। বন্ধুরা, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ওই হাসরের ময়দানে। যারা উপস্থিত থাকবে তাদেরকে বলবে, এ আমার বান্দারা, তোমরা আমি রবের কুদরতি কদমে তোমরা সিজদা করো। আল্লাহ বলবে তোমরা সিজদা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে বলবে তোমরা সিজদা করো। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এও বলে দিচ্ছেন, ফালা ইয়াস্তাতিউন। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে সিজদা করবে না, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ইবাদত করবে না, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে স্মরণ করবে না, এই পৃথিবীর জমিনে যারা নামাজের দিকে ধাবিত হবে না, ওই হাসরের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দাম বান্দারা সিজদা করো, তখন ওই বান্দারা ফালা ইয়াস্তাতিউন, ওই বান্দারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি হবে তাদের অবস্থা, ওই দিন তাদের অবস্থাটা কি হবে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, খাশিআতান আবসারুহুম। ওই দিন তাদের চেহারা নিমজ্জিত হয়ে যাবে, লজ্জায় তাদের মাথা অবনত হয়ে যাবে। আজকে যারা নামাজ পড়ছেন না, আজকে যারা ফজর ছেড়ে দিচ্ছেন, আজকে যারা জোহর ছেড়ে দিচ্ছেন, আজকে যারা আসর ছেড়ে দিচ্ছেন, আজকে যারা মাগরিবের কাছে দ্বারা যাচ্ছেন না, আজকে যারা এশাকে ত্যাগ করছেন, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে সিজদা
সিজদা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিন সিজদা করতে পারবেন না। যারা সিজদা করতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম, ওই দিন তাদের চেহারাটা নিমজ্জিত হয়ে যাবে, লজ্জায় তাদের চেহারা আবৃত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, আর তাদের চক্ষুগুলা অবনত হয়ে যাবে, লজ্জায় তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। চক্ষুগুলা তাদের অবনত হয়ে যাবে, নিম্নগামী থাকবে। লজ্জার কারণে চক্ষুগুলা উঠায়া মানুষের দিকে তাকাতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কারা জানেন? এরা কারা? আমার আল্লাহ বলছেন কাদের এই অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এরা হচ্ছে ওই সকল বান্দারা যাদেরকে দুনিয়ার জমিনে নামাজের জন্য ডাকা হয়েছে। দেখবেন একজন ভাই নামাজের দিকে যাচ্ছে, আরেকজনকে ডাকছে চলো নামাজে যাই। আমার আল্লাহ বলবে এইভাবে যাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে এরা হচ্ছে সেই সকল ব্যক্তিরা যারা বলেছিল আমাদের পোশাক ভালো নয়, যারা বলেছিল আমার শরীর ভালো না, যারা বলেছিল আমি পবিত্র নয়, নামাজের দিকে যায় নাই, নামাজের দিকে যায় নাই। ওই সকল লোকদের তারহাকুহা দিল্লাহ, তাদের চক্ষুগুলো অবনত হবে, এবং খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুগুলো অবনত হবে, তারহাকুহুম দিল্লাহ, এবং লজ্জায় তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আছে না নাই? দেখবেন আপনার এমন কিছু বন্ধু আছে, এই যুবক ভাইরা, আপনাদের এমন কিছু বন্ধু আছে দেখবেন যাদেরকে আপনি নামাজে যাচ্ছেন, বলছেন চল বন্ধু নামাজে যাই, সে বলছে আমার প্যান্টটা তো ভালো না। আছে না নাই? আর জোরে কয় না, আছে না নাই? কিছু কিছু মুরব্বী আছে দেখবেন দোকানে বসে বসে বিড়ি একটা ধরায়, পায়ের উপর পা তুলে পান চাবায়। আরেকজন যখন এই যে ধরেন সভাপতি সাহেব, উনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজে যায়, উনি বললেন যে রহিম ভাই চলেন নামাজে যাই। রহিম বলছে যান আপনি যান, আমার তো লুঙ্গিটা ভালো না। আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? আবার দেখবেন একজন যুবক নামাজে যাচ্ছেন, আরেকজনকে বলছেন চল নামাজে যাই। সে বলছে আজকে শরীরটা ভালো না রে, অসুস্থ, ঘরে গিয়ে পড়বো। সে ঘরেও পড়ে না, মসজিদেও পড়ে না। আছে না নাই? আরো জোর আছে না নাই? এমন লোক আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই সমস্ত লোকেরা হাসরের ময়দানে লজ্জার কারণে চক্ষু অবনত করে ফেলবে, এবং চারিদিক থেকে লজ্জা তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। লজ্জার কারণে তারা ঘর থেকে বের হতে পারবে না। তাই এখন যেরকম দুনিয়ার জমিনে কোনো বিষয়ে লজ্জা পেলে মানুষ ঘর থেকে বের হতে পারে না, সেদিন ওই হাসরের ময়দানে অন্যজনের চেহারার দিকে লজ্জার কারণে তাকাতে পারবে না, আল্লাহর সামনেও লজ্জার কারণে দাঁড়িয়ে থাকতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আপনি যে ইবাদতগুলি করবেন আর খারাপ আমল করবেন, সকল কিছুর হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবে। আজকে আপনি অন্ধকার কামরার মধ্যে আপনি বসে বসে গুনাহ করছেন, আপনি জুয়া খেলছেন কেউ দেখে না, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন কেউ জানে না, কেউ জানে না, আপনি মিথ্যা কথা বলছেন কেউ শুনে নাই, আপনি অন্যের সম্পদ মেরে দিয়েছেন কেউ বুঝতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। এই আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যেই ভালো ভালো আমলগুলা করেছ, যেই ভালো ভালো কাজগুলা করেছ, ওই হাসরের ময়দানে আমি যাররা যাররা পরিমাণ প্রতিদান তোমাদেরকে ভালো কাজের জন্য দিয়া দিব। ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আর দুনিয়ার জমিনে যাই খারাপ কাজগুলা করেছো, যেই নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, হজ পরিত্যাগ করেছো, অন্যের সম্পদ মেরে দিয়েছো, অন্যের সম্পদ লুণ্ঠন করেছো, অন্যের ঘাটার জায়গার মধ্যে তুমি বেড়া দিয়েছো, কাটা দিয়েছো, যুবক অন্যের সাথে তুমি
পরকিয়া করেছো, অন্যের সাথে তুমি জিনা ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, টেন্ডারবাজি করেছো, চাঁদাবাজি করেছো, তুমি রাজনৈতিক পাওয়ার দেখিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলির, তোমার খারাপ কাজগুলির প্রতিদানও যাররা যাররা পরিমাণ দান করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো বিষয় আপনি ছাড় পাবেন না। ভালো কাজ করবেন সেটার প্রতিদানও আমার রব দিবেন, আর খারাপ যেগুলা করছেন সেগুলার প্রতিদানও আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দিয়ে দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমরা দুনিয়ার জমিনে যে কয়েকদিন বাঁচবো, ওই কয়েকদিন আল্লাহর ইবাদত করে বাঁচতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? যত ধরনের গুনাহ আছে, সুদ, ঘুষ, জুনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, যত পাপাচার রয়েছে, সকল পাপাচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর যেমন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত থেকে আমাদের ঈমানকে মজবুত করে আল্লাহর ইবাদত, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, ওলি আউলিয়ার প্রেম মোহাব্বত অন্তরে জারি করে পৃথিবীর জমিনে বাঁচার তৌফিক দান করুন। জোর বলেন আমিন, আরও জোর বলেন আমিন। বর্তমান সময়ে আমি শেষ করে দিচ্ছি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি রিউমার যেটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের মা বাবারা ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? আরও জোর বলেন ঠিক কিনা? সন্তানকে মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে, আল্লাহ কোরআনও বলে দিয়েছেন ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে করে সন্তানকে লালন পালন করে। ওই সন্তান যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবাকে তারা সম্মান করে না, ইজ্জত করে না, মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করে না, মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরবান ঠিক কিনা? মনে রাখবেন যুবক, নামাজ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, তেমনি অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদতের নাম হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার সাথে অন্যায় আচরণ নয়, খারাপ ব্যবহার নয়। মা বাবার সম্পর্কে আরেকবার সুযোগ হলে, আরেক সময় সুযোগ হলে বিশাল আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু এতটুকু বলে যাই, মা বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন যাবে? মা বাবার যা প্রয়োজন তার ব্যবস্থা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। মা বাবা আপনারা যারা আছেন, আপনারাও চাইবেন সন্তানের সামর্থ্য বুঝে। সন্তানের সামর্থ্য 10 টাকার, আপনি যদি চান 10,000 টাকার, তাহলে সন্তান দিতে পারবে? আর সেটা আপনি দাবি করে যদি সন্তানের উপর মনে কষ্ট নেন, সেটাও কোনো ফায়দা হবে? সন্তানের ইনকামের উপর ডিপেন্ড করে আপনি চাহিদা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জোর বলে আমিন।